হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প। আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি আজকে চলে এসেছি যে পূর্বাচলের একটি সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তৈরি একটি রেস্টুরেন্টে। আজকে রেস্টুরেন্টের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন। ঢাকার মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রেস্টুরেন্ট খুবই কম চোখে দেখা যায়। আমার অনেক ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। শুধু গাছ আর গাছ, এখানে খুব ভালো লাগছে। এখানে আছে একটি ছোট মাঠ। এখানে আছে সবুজের সমারোহ। গাছ কার না ভালো লাগে বলেন। এখানে পানি আছে, পানিতে মাছ আছে অনেক। অ্যাকুয়ারিয়ামের মাছগুলো, এই যে গোল্ডফিশ, এগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি, পানিতে ভেসে বেড়াচ্ছে। এই যে দেখা যাচ্ছে, ক্যামেরায় অত বড় আসছে না, আসলে মাছগুলো অনেক বড়, অনেক লম্বা লম্বা হয়ে গেছে, অনেক সুন্দর। যদিও পানিটা পরিষ্কার না, তো আমি যতটুকু জানি যে এই মাছগুলো রাখতে অ্যাকুয়ারিয়ামের মতো, এই মাছগুলো যখন আমরা কোথাও রাখি, যখন রাখতে হয় তখন সেখানে অথচ স্বচ্ছ পানি নাকি ওদের অনুকূলে থাকে না। এটা পানিটা একটু কিছুটা মানে কিছুটা পানিতে পানির পরিবেশটা কিছুটা খারাপ থাকলে সেখানে নাকি ওরা পরিবেশটা ভালো পায়, এটা আমি শুনেছি আর কি। তো এখানে আছে এই যে সব দিক দিয়ে মাছ ঘোরাফেরা করছে। রাত তো মাছগুলো কম চোখে পড়ছে। এই যে এখানে আছে কিছু ছোট ছোট মাছ। আসলে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ওগুলো ভালোভাবে আসছে না, হালকা একটু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা, প্রবেশ পথ। এটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে মেইন রাস্তা, মেইন প্রবেশ পথ। এখান দিয়ে যেতে হয়, দুই সাইডেও আছে প্রবেশ পথ, কিন্তু এটা আসলে মেইন। যে এখানেও একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। এই যে বেশ বড় সড়ো করে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে তৈরি করেছে এই রেস্টুরেন্টের মালিক খুবই রুচিসম্মত, বোঝাই যাচ্ছে। সব জায়গায় লাইটিং রেখেছে, সব জায়গায় লাইটের ব্যবস্থা আছে। রাত্রেবেলা এসেছি, একদম রাতে আলো ঝলমল করছে চারদিকে। রাতের পরিবেশে রেস্টুরেন্টটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই যেখানে নকশিপুরিয়া একটা সাইনবোর্ড, এবং এই যে দোতলায় যাওয়ার ব্যবস্থা আছে। এখানে দোতলায় ডেকোরেশন করা আছে। এখানে আমি একটু পরে যাব উপরে। যেখানে বসার ব্যবস্থা আছে, ছোট ছোট করে ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে। যে এখানে আছে, যে এখানে পানিতে মাছ অনেক লাফালাফি করছে। এখানে সুন্দর পরিবেশে আছে, হাত ধোয়ার ব্যবস্থা। এই সাইডে আছে ওয়াশরুম। তো এখানে
এখানে যে নামাজের ব্যবস্থা আছে। এই যে আমার ক্যামেরায় বন্দি হতে হয়ে গেল শফিক ভাই। আজকে শফিক ভাইয়ের মানে ইচ্ছাতে এখানে আসা। শফিক ভাই এই জায়গাটা নির্বাচন করেছে আজকে, সেজন্য ভিউয়ার্স আপনারা সবাই শফিক ভাইকে ধন্যবাদ দিন। ঢাকার মধ্যে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে। দেখতেছেন না যে আমি ভিডিও করছি, শেয়ার করছি দর্শকদের সাথে, অনেক ভালো লাগার কারণেই তো জিনিসটা করলাম। আসলে ভিউয়ার্স আপনারা সবাই অবশ্যই শফিক ভাইকে একটা ধন্যবাদ দিবেন, কারণ তার কৃতিত্ব পুরাটাই তার কৃতিত্ব। চলেন শফিক ভাই আমরা একটু উপরে যাই। আসেন আগে আমরা দেখানো শেষ করি, তারপরে ক্যামেরার সামনে আসবো। আমাদের তো সবসময় দর্শক দেখেই। না ব্লগ রাত দেখে অনেক সুন্দর লাগছে, ঝলমল করছে সব দিকে আলো আর আলো। এই যে এখানে সুন্দর সুন্দর কিছু লাইট আছে, ঝাড়বাতি নিচেও দেখলাম আর কি। এই যে হ্যাঁ পুরোটাই বাঁশের তৈরি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে পুরোটা বাঁশ, এবং এরা এই যে সিলিংগুলো দিয়েছে বেত দিয়ে। এগুলো কি বেত না কি বলে এটাকে? বেত, বাঁশ বেত পুরোটাই। পুরো রেস্টুরেন্টটা তৈরি হয়েছে বাঁশের সামগ্রী, বাঁশ বেতের সামগ্রী এগুলো দিয়ে। সব সময় এই থাই গ্লাস, তারপরে এসি, এগুলো একটা আর্টিফিশিয়াল লাগে আমার কাছে। কিন্তু আসলে যারা এগুলো পছন্দ করেন না, প্রাকৃতিক পরিবেশে একটু আসতে, এই শৌখিনতার যুগে একটু মানে নিজেকে একটু প্রকৃতির সাথে রাখতে আপনারা চলে আসবেন এই নকশিপল্লীতে। এই যে এটা একদম এখানে উপরে, এখানে এই রেস্টুরেন্টের এই পাশেই এখানে আবার সুন্দর ওপেন মানে খোলামেলা পরিবেশে খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে পর্যাপ্ত লাইট আছে, অনেকগুলো চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। সত্যি রেস্টুরেন্টের মালিকের প্রশংসা না করলেই নয়, উনি অনেক রুচিশীল মানুষ, বোঝাই যাচ্ছে। এই যে এখান থেকে আমি নিচের ভিউটা একটু নিয়ে নেই। এই যে এখান থেকে নিচের ভিউ দেখেন, এই যে দেখা যাচ্ছে সব দিকে আলো আর আলো। শফিক ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে এই ঢাকার এই কোলাহল পূর্ণ পরিবেশে এইরকম চমৎকার মনোরম পরিবেশে প্রকৃতির ছোঁয়া পেতে আপনারা চলে আসুন এই পূর্বাচল, না এটা তো পূর্বাচল না, পূর্বাচলের নকশিপল্লী রেস্টুরেন্টে। অনেক ভালো লাগবে আশা করি যে আমার মতো আপনাদের অনেক ভালো লাগবে। শহরের সেই কোলাহলপূর্ণ থাই গ্লাস, তারপরে আর্টিফিশিয়াল ডেকোরেশন, তারপরে হচ্ছে এসির হাওয়া, এগুলো যারা আপনারা কম পছন্দ করেন, যারা একটু খোলামেলা পরিবেশে পরিবার নিয়ে আসতে চান, কিছু সময় প্রকৃতির সাথে থাকতে চান, তারা অবশ্যই চলে আসবেন এখানে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখন খাবার অর্ডার করব। আমরা এখন একটু দেখি এখানকার খাবারটা টেস্ট করি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স এই তো আমরা নানান ধরনের খাবার খেলাম, এখানে টেস্ট করলাম।
বেশ ভালো ছিল খাবারের মানটা, আসলে যেটা প্রশংসা না করলেই নয়। তো আমরা এই তো এখন আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।